আসসালামাইকুম বন্ধুরা, এই দেখো আমার সোনাটা প্রাইভেট থেকে বাড়ি চলে এসেছে। এই দেখো ঘরে ঢুকছে আমার সোনা। এই দেখো, আর হ্যাঁ দেখাতে তো মনে নেই তোমাদেরকে বন্ধুরা। এই দেখো এই খোলাটা আমার বর একটু আগেই কিনে নিয়ে আসলো ফোর পিঠে করার জন্য, কিন্তু আমি ফোর পিঠে করতে পারি না, সত্যি কথা বলতে আমার বর পারে, তাই কিনে নিয়ে আসলো। এবার শীতে একদিনও খাওয়া হয়নি, কারণ আমাদের এই খোলা ছিল একটা, আমি ভেঙে ফেলেছি, তাই আর একটা কিনে নিয়ে আসলো। এই দেখো এবার আমার ছেলে দেখো, এই যে ব্যাগ এখানে পড়ে, ওর জামা এখানে পড়ে, আর এই দেখো সব ছুঁড়ে ছাড়ে ফেলে দিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তুমি কি করবে এখন আম্মু? খেলবে? কি খেলবে? ব্যাট বল খেলবে? সবসময় ব্যাট বল খেলতে ভালো লাগে? এ ভেঙে যাবে আম্মু, ভেঙে যাবে, একটা আমি ভেঙে ফেলেছি। তাড়াতাড়ি চলো খেলবে, আসো। আমি খেলবো না। এই দেখো বন্ধুরা, আমার কি খেলা বয়স আছে এখনো, তাও আমাকে খেলতে হয়। আর ওই যে মুরগিগুলো ওই যে বার করে দিয়েছি, ওই যে বাচ্চাগুলোকে ছাড়ুনি কেন মা? না, বাচ্চাগুলোকে এখন ছাড়া যাবে না, এখন বাচ্চাগুলোকে ছাড়লে শরীর খারাপ হবে, কেন বিড়ালে খেয়ে নেবে, সেই জন্য বাচ্চাগুলোকে এই ঝুড়িটার মধ্যে চাপিয়ে রেখে দিয়েছি। এই মশারিটা দুদিন পরে মশারিটা খাটাবো, এই যে এইখানটা করে মশারিটা খাটাবো, তা চারটে কিছু লাগবে, চারটে বাঁশ লাগবে, এই জন্য চারটে বাঁশ আপাতত নেই, সেই জন্য চারটে বাঁশের জোগাড় করতে হবে, তারপরে এখানে বাঁশটা নিয়ে এখানে টাঙাতে হবে, তারপরে মুরগির বাচ্চাগুলো রাখতে পারবো বন্ধুরা, নাহলে বিড়ালে খেয়ে নেবে, একটা বাচ্চা হবে না, 17 পিস বাচ্চা আছে, তো এক পিসও হবে না। এই যে মাগুলোকে ভরিনি, কারণ এইটুকু জায়গাটা মাগুলোকে ভরতে সমস্যা হবে, তাও ভরে দিতে হবে, কারণ এখন ছোটো বাচ্চা তো মা কি চাইবে, এর জন্য। ঠিক আছে বন্ধুরা, আসি স্কুল যাওয়ার সময় আবার আসছি। ফাইনালি আসিফ বাবু স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, এই যে ওকে স্কুল দিতে যাচ্ছি। এসো এসো, চলে এসো চলে এসো চলে এসো চলে এসো। হ্যাঁ এই মুরগিটা, ওই এত মানে মুরগির পিছনে লাগে, মুরগিগুলোকে একদম বিরক্ত করে দেয়। মুরগিগুলো যদি কথা বলতে পারতো, তোমার নামে নালিশ জানাতো। চলো। তাই চলো 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 চলো, দেরি হয়ে যাচ্ছে, চলো। কোথায় রেখেছো তুমি টাকাটা? আমি নিইনি, চলো। এসে নেবে এসে নেবে। খুব জ্বালাই, খুব জ্বালাই বন্ধু। বাবু ক টাকা দিয়ে গেছে, সেই জন্য বাবুল কাম কিনবে, টাকাটা আমি ওর হাতে দিলাম, ও আবার ঘরে রেখে দিয়েছে, আবার আমাকে আবার ঘরে ঢুকতে হচ্ছে। তাহলে এক জায়গায় যাবো, তাহলে বন্ধুরা টাকাটা নিই, তারপরে আসছি, কারণ যে তালা খুলতে হবে। খেতে বাজে খেতে এগুলো কিনেছে আসি। চলো চলো মুখে ভরে নাও, চলো 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 চলো, টাইম হয়ে গেছে, চলো। ওই যে আসিফ দিয়ে স্কুলের রাস্তা আজকে ফার্স্ট টাইম তোমাদের সঙ্গে শেয়ার করলাম, দেখো। আগে আগে হাঁটো, আগে আগে হাঁটো, চলো চলো। কুকুর শুয়ে আছে, এই যে। দাঁড়া, ছুটো না, পড়ে যাবে, ছুটলে পড়ে যাবে। এই যে দেখো আমাদের গ্রামের চারিপাশে রাস্তা। এই ঝোপ ঝাপ দেখো কত, মিষ্টিটা খাওয়া হয়ে গেছে, মিষ্টিটা যদি খাওয়া হয়ে যায় তাহলে ফেলে দাও। ঝোপ ঝাপ দেখেছে কেমন। এই যে আসিফকে স্কুল দিয়ে চলে এসছে বন্ধু, এবার আমি বাড়ির কাজ করছি। এই যে সান মুছছি, এবার সানটা ঝটপট করে মুছে নিই, তারপরে রান্না করব, তারপর স্নান করব। না ভাবছি যে এই সানটা মুছের দিকে আজকে স্নান করে তারপর রান্না করব। এই যে সানটা মুছে নিই, তাই ভাবলাম আজকে যতটুকু পারি একটু একটু করে শেয়ার করি। আমাদের ছোটো বড়ো ঘর বন্ধু, আমাদের একটাই ঘর, ছোটো বড়ো ঘর, ঘরের খুব সমস্যা আমাদের। আর এখন যা জিনিসের যা দাম, এই আমাদের মতো মানুষরা ঘর করতে পারবে না বন্ধুরা, সত্যি সত্যি। আমাদের একটা ছোটো পাড়া ঘর, এই যে এই ঘরের মধ্যে আমাদের সব কিছু, একটা ঘরেই খাওয়া দাওয়া, লোকজন আসলে, কিন্তু যখন কুটুমজন আসে সত্যি খুবই অসুবিধা হয়, খুব সমস্যা হয়। একটা ঘর যাদের আছে বন্ধুরা, একমাত্র তারাই জানে যে একটা ঘর থাকা
কতটা কষ্ট। এই যে একটাই ঘর দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এখন ঘরটা সেরকম গুছায়নি, এই যে আস্তে আস্তে গোছাবো। স্নান করে রান্না বান্না করে তারপর আমি ঘর গুছাই। কতজন চান করার আগে ঘর গুছিয়ে নেয়। এই যে খোলাটা এখন মাটির খোলাটা পুরাবো, মানে তেল লেপে তারপর আগে স্নানটা মুছে নিই, তারপর এই মাটির খোলাটা একটুখানি তেল লেপে দিতে হবে। দেখাবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি স্নানটা মুছে নিই, ঠিক আছে বন্ধুরা? বন্ধুরা আমার স্নান মোছা হয়ে গেছে, এবার আমি স্নান করতে যাব। এই যে স্নান করার আগে আমি চুল ধোবো, এই জন্যে স্নান করার আগে আমি কিছু টিপস এই জন্য নিয়েছি। এটা চুলে লাগাবো। এটার মধ্যে আছে শ্যাম্পু, লেবুর রস আর আছে কফি পাউডার। এই তিনটাকে মিক্স করে আমি এটাকে চুলে লাগাবো। এইটাকে চুলে লাগালে বন্ধু কি হয়, চুল উঠবে না। আমার প্রচণ্ড চুল উঠছিল, মানে বলে বিশ্বাস করবে না বন্ধুরা, এত চুল উঠছিল। কিন্তু এটা দেওয়ার পর আমার একটু আর চুল ওঠে না, আর একটাও চুল ওঠে না। সত্যি কথা বলতে, নাহলে আমি শ্যাম্পু করতাম, বাথরুমে অনেক চুল পড়ে থাকতো, আমার জামাতে আর এতে চুল লেগে থাকতো। কিন্তু এখন আমার এটা দেওয়ার পর আমার চুলই ওঠে না। সেজন্য আমি যখনই শ্যাম্পু করি, মানে স্নান করি, তখনই আমি এই শ্যাম্পুটা দিই। শুধু শ্যাম্পু দিই না বন্ধুরা, আমি তো শ্যাম্পু করবই। এই জন্য শ্যাম্পুর সঙ্গে এই তিনটে জিনিস মিশিয়ে আমি এটাকে মাথায় লাগিয়ে ধুয়ে নিই। তারপর চুলটা খুব সুন্দর হয়ে যায়। চুল তো সিল্ক হবেই, লেবুর রস আছে, এবং খুশকি হবে না। এই যে শীতে সবার মাথায় বলে যে খুশকি আছে, খুশকি আছে। এই যে আমার নিজের দিদির মাথাতে, আমার দিদি বলে এত খুশকি, মানে কি করব, খুশকি কী করে যায় রে। আমি ওকে বললাম যে এইটা লাগাও, তোকে একটু খুশকি থাকে না। সত্যি আমার দিদির কাজ হয়েছে। যদি বিশ্বাস না হয় বিকেলে আমি যাব আমার দিদির কাছে, তোমরা দিদির কাছ থেকে জেনে নিও। আজকেই বিকেলে আমি যাব, তোমরা এই ভিডিওতে দেখতে পাবে। সত্যি বন্ধুরা এত কাজ হয় এইটা ভেবো না যে আবার শিখিয়ে দিয়েছি, এরকম ভেবো না বন্ধুরা। আর যদি ভাবো তাহলে আর কিছু করার নেই আমার। মানুষকে বিশ্বাসটাই হচ্ছে মেন। আর সেরকম যদি না হয় তোমরা নিজেরা ট্রাই করো। তাহলে বন্ধুরা বক বক না করে আমি আগে শ্যাম্পু করে স্নান টান করে চলে আসি। আবার রান্না চাপাতে হবে, আবার স্কুল থেকে আবার আসিফকে আনতে যেতে হবে 3:30-র সময়। মানে বউদের কোনো শান্তি নেই, হাউস ওয়াইফদের কোনো শান্তি নেই, কোনো দিন রেস্ট পায় না ওরা। সব সময় কাজ কাজ কাজ, যে কোনো একটা কাজ ওদের হাতেই থাকে। ঘর গোছানো, খাবার বানানো, ছেলেকে দেওয়া আসা নেওয়া আসা, এগুলো তো করতেই হয় না। আমাদের মানে কী বলবো, গরিব ফ্যামিলিতে এগুলো বেশি হয়, তাদের খুব কষ্ট, যেমন আমার। কিন্তু কষ্ট হলো মানে স্বামীর ভালোবাসা মেন। স্বামী যদি ভালোবাসে এই কষ্টটা কিছুই মনে হয় না, কিছুই তখন কিচ্ছু আর মনেই হয় না, যে ঠিকই আছে চলো করাই তো যায়, একটা তো আছে। সুখটাই হচ্ছে মেন বন্ধুরা। আমার সত্যি আমার টাকা পয়সা নেই হাতে, তবু আমার কোনো কষ্ট হয় না, কোনো দিন কষ্ট যায় না। একদম না খেয়ে তো থাকতে হয় না বন্ধুরা, যা হোক তো খাচ্ছি। আমার এমন এমন মানুষ আছে তারা 3 বেলা 2 বেলা ভাত পর্যন্ত জোটে না, এটা তো জানো। চলো এই নিয়ে পরে কথা বলবো, আমি এখন শ্যাম্পু করে আসছি, দিয়ে এসে তোমাদের সঙ্গে এই ব্যাপারে কথা বলবো। এই দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে রান্না করবো। এটা চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, এই যে এটা মটর, এই প্রেসার কুকারের ঢাকনার মুখে দিয়ে পেঁয়াজটা রেখে দিয়েছি, আর এই যে তোমার আলু আর গাজর, আর যে প্রেসার কুকার চাপিয়ে দিয়েছি। এবার এটায় তেল দেবো, গরম হয়ে এলাচ সব দিয়ে দিচ্ছি। দেখো ঝটপট রান্নাটা করে রান্নাটা একটু দেরি করেই চাপালাম, কারণ ছেলেটা নেই, তোমার দাদা ভাই নেই, সেই জন্য একটু দেরি করেই চাপালাম। আর এই ভাতটা ঠান্ডা হয়ে গেলে বন্ধুরা ভালো লাগবে না। 3:30টার সময় তোমার দাদা ভাই আসবে ছেলেটাকে নিয়ে, তখন একসঙ্গেই খাওয়াবে। আগে করে খেয়ে কী করবো, একসঙ্গে খাবো। চলো ঝটপট রান্নাটা সেরে নিই, তারপর রান্না শেষে খাওয়ার সময় আসবো একবারে। ঠিক আছে বন্ধু, ভালো থেকো। বন্ধুরা ভাত হয়ে গেছে, এই যে আমরা আবার ভাত খাবো। আর এই যে আসিফ স্কুল থেকে বাড়ি চলে এসছে, আসিফ এখন কার্টুন দেখছে, আর এই যে বসে আছে। ওকে বললাম চল তুই দুটি ভাত খা, দিয়েও ভাত খাবে। এই যে ভাত খাও। খাও আসিফ, যে কেমন হয়েছে খেয়ে বলো। নতুন ধরনের তোমার ফ্রায়েড রাইস, ফ্রায়েড রাইস করছিল, এটা এখন কোনো রকম নতুন করে দিলাম। কোনো রকম একটু ক্যাপসিকাম মটরশুঁটি থাকলে ভালো হতো।
দেখতে ভালো লাগতো। আমাদের 4টে বেজে গেছে বন্ধুরা, এখন ভাত খাচ্ছি, কারণ তোমাদের দাদাভাই কাজে গিয়েছিল, এই 3:30টার সময় বাড়ি আসলো, চান টান করলো, তারপর রেডি হয়ে তবে এখন ভাত খাচ্ছি। একা একা খেয়ে নিলেই হয়ে যায়, কিন্তু একা ভাত খেতে ভালো লাগে না, এই জন্য বসে থাকি, একসঙ্গে ভাত খাই। এই মটর আলু করেছিলাম, কড়াই গোষ্ঠটা আলু নিয়ে রেখে দিয়েছি। জাল দাও না, এটা করে গরম করতে পারতে বেশটা খাওয়া হতো। ও নরম হয়নি বলে রেখে দিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে কালকে রাতের ভিডিওটা সম্পূর্ণ করতে পারিনি, কালকে ভিডিওটা সম্পূর্ণ করা হয়নি, কারণ আমার কালকে অনেক গেস্ট এসেছিলো, আমার দিদিরা এসেছিলো, এই জন্যে কাজে মানে কুটুমজন মানুষ আসলে তো তাদেরকে একটু সময় দিতে হবে না, নতুন নতুন ভিডিও করছি বলে দেখানো যাবে না, তাহলে বলবে দেখ ভিডিও এখন কিছুই পড়লো না, তোমাদের তো ভিডিও দেখিই না, তারা এখন থেকে অত কিসের কুটুমদের করে যদি না, কেমন তো কথা বলবে, পাড়া গ্রাম যেহেতু বন্ধু, এই জন্য ভিডিও করতে পারিনি। তাই আমার ছেলেকে যে ভাত খাওয়াতে খাওয়াতে ভিডিওটা তোমাদের সাথে সম্পূর্ণ করতে আসলাম। তাহলে বন্ধুরা কিছু মনে করবে না, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করলাম। পরে আবার কাল চলে আসবো নতুন কোনো একটা নতুন ভিডিও নিয়ে, আর তোমরা কোন ভিডিও নিয়ে দেখতে চাও সেই টপিকে আমাকে একটা কমেন্ট করে দেবে বন্ধুরা। হ্যালো বলে দাও, শোনা হাই বলে দাও। হাই, আসসালামু আলাইকুম।